বৃষ্টি কমে আসলেও উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। আজও বিভিন্ন পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপাকে নদী পাড়ের মানুষ। তবে স্বাভাবিক হতে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইলে ৩ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার ৬ উপজেলায় ৪৭,০০০ মানুষ পানিবন্দী। কয়েকটি উপজেলায় তলিয়ে গেছে বাড়িঘর, হাটবাজার ও ফসলি জমি। সড়ক ভেঙে ও বাঁধ উপচে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামে বন্যার পানির নিচে তলিয়ে আছে সবজি ও আমন বীজতলা সহ ৬,৫০০ হেক্টর জমির ফসল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে রয়েছে। এদিকে জেলায় ৭৭ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ হয়ে আছে। এর মধ্যে ৬১টি প্রাথমিক এবং ১৬টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এখনও পানিতে নিমজ্জিত আবাদি জমির ফসল। জামালপুরে বন্যার পানিতে ভেসে গেছে মৎস্য খামারিদের স্বপ্ন। স্থানীয় মৎস্যজীবী সমিতির ১০ একর জমিতে চাষ করা মাছ ভেসে গেছে বন্যায়। এতে ঋণের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এদিকে ২ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের মানুষ ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। তবে এখনও দুর্ভোগ কাটেনি। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি অনেকটাই কমেছে। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। একই পরিস্থিতি সিলেটের। বন্যার পানি নামতে শুরু করেছে, তবে বেড়েছে পানিবাহিত নানান রোগের প্রকোপ। এবারের বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের ১,১১৬ গ্রাম। সিরাজুম মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।